দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ 2026। তরুণ সমাজকে মাঠমুখী করতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে এবং মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেই কিন্তু এই আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই আয়োজন করেছে। এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। এখানে প্রায় 12টি দল অংশগ্রহণ করেছে এবং যারা সাধারণ দর্শক রয়েছেন তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে এই ধরনের খেলা আয়োজন হয়নি, কিন্তু তাদের মধ্যেও বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলেছি বেশ কয়েকজন দর্শনার্থী বা যারা ফুটবল প্রেমী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই ধরনের আয়োজন দীর্ঘদিন না হওয়ার পর এখন এই আয়োজন তাদের মাঝে যেই ফুটবলকে নিয়ে যে তাদের প্রেম সেটি কিন্তু আরও জাগিয়ে তুলেছে। এবং আমরা দেখছি যে যারা খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু বেশ খুশি। তারা বলছেন যে এই ধরনের আয়োজন বারবার হওয়া উচিত। আর আমি জানি রাখি যে ঠাকুরগাঁও জেলা যেই ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তাদের আয়োজনে যে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন মির্জা ফয়সাল আমিন, এবং এই আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ। আমরা আরও বিস্তারিত জানবো, কথা বলবো এই দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের যিনি আহ্বায়ক রয়েছেন আহমদুল্লাহ বাবু, আমরা তার সাথে কথা বলবো, জানবো আরও বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন ঠাকুরগাঁও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ উদ্বোধন করেছেন আমাদের ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জনাব মির্জা ফয়সাল আমিন, এবং সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং আমাদের ঠাকুরগাঁও জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কনভেনার জনাব আমিনুল হক বাবু। এবং আমরা লক্ষ্য করেছি প্রচণ্ড দর্শকও মাঠে ছিল এবং সাংবাদিক ভাইরা ছিল, আমাদেরকে সার্বিকভাবে সকলে সহযোগিতা করেছেন। আপনারা সকলেই জানেন দীর্ঘদিন পরে হলো এই ঠাকুরগাঁয়ে ফুটবল খেলা শুরু করেছে। আমরা অল্প দিনে দায়িত্ব পাওয়ার পরেই আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের যুব সমাজ যখনই মাঠে খেলাধুলা ছিল না, বিভিন্ন খারাপ কাজগুলোতে ইনভলভ হয়ে গেছিলো। আমরা আবার তরুণ যুবকদেরকে এই মাঠে ফিরিয়ে আনতে চাই। আমরা চাই শিক্ষার পাশাপাশি খেলাধুলায় ছেলেমেয়েরা থাকুক। আমাদের ঠাকুরগাঁয়ের, আপনারা সকলেই জানেন, ঠাকুরগাঁয়ের মন্ত্রী মহোদয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বারবার বলছেন আমাদেরকে, তোমরা মাঠে খেলাধুলা রাখো, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো করো। আমরা সেই লক্ষ্যে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ চালু করেছি। এরপরে আমরা শুনেছি জেলা প্রশাসক মহোদয় ডিসি কাপ খেলা চালাবেন, তারপরেই আমরা আবার ফার্স্ট ডিভিশন লিগ খেলা শুরু করব এবং আমরা আপনাদের সবসময় সহযোগিতা নিব। ঠাকুরগাঁওয়ের মাঠে যেন সবসময় খেলা থাকে, মাদক থেকে ছেলেমেয়েরা বিরত থাকে, এই প্রত্যাশাই আমার সবসময়। আমি খেলা শুরুর পর থেকেই মানুষের সারা এত পেয়েছি যে আবারও ঠাকুরগাঁওয়ের মাঠ ফুটবলের প্রাণ হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে আমরা গর্ববোধ করছি। আমরা চাচ্ছি এটা যে কন্টিনিউ আমরা করতে পারি, এটা আপনাদেরও সহযোগিতা আমরা সবসময় কামনা করি। এটার ফলাফল আসলে উদ্দেশ্য, এটা বাস্তবতায় বলতে হয় যে যদি খেলাধুলা না থাকে তাহলে জাতীয় টিমে কীভাবে প্লেয়াররা খেলবে। আমরা চাই আমাদের ঠাকুরগাঁর ছেলেমেয়েরা খেলাধুলায় সবসময় থাকলে তারা হয়তো জাতীয় পর্যায়ে খেলবে। আমরা গর্বিত হব ঠাকুরগাঁওবাসী।